হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো আপনি পর্তুগাল থেকে, ইউরোপের দেশ পর্তুগাল থেকে কিভাবে আপনি ওমরা করতে যাবেন সৌদি আরবে। আপনাকে আজকে দুটো টিপস শিখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। আপনি যদি পর্তুগাল থেকে ওমরা করতে যান সৌদি আরবে, দুইভাবে যেতে পারেন। এক, আপনি ভিসা নিয়ে অথবা অন অ্যারাইভাল হয়েও আপনি আপনি ওমরা করতে যেতে পারেন। ভিসা নিয়ে আপনি বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার, তাদের জন্য পর্তুগাল থেকে ডিরেক্ট ভিসা হয় না। তারা বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে ভিসা করে নিতে হয়, তারপর দেন আপনি ওমরা করতে যেতে পারেন। আপনি চাইলে অনারেবল ভিসা নিয়েও আপনি সেখানে যেতে পারেন। অনারেবল ভিসার আপনি ডিরেক্ট এখান থেকে সৌদি আরব চলে যাবেন। সৌদি আরব যাওয়ার পরে সেখানে এয়ারপোর্টে আপনাকে অনারেবল ভিসা দিবে, স্ট্যাম্পিং করে দিবে। সেক্ষেত্রে আপনি কিছু টাকা নিতে পারে, 10 থেকে 15,000 টাকা ভিসা ফি নিতে পারে। তো এটাকে আসলে একটু ঝামেলা কি, আপনি যখন টিকিট কাটবেন আপনাকে বোর্ডিং পাস অনেক ক্ষেত্রে দিবে না, ঝামেলা করে, বলে যে তোমার ভিসা কোথায়। অনেক এয়ারলাইন্স ঝামেলা করতে চায় এক্ষেত্রে। তো এত ঝামেলা না করে আপনি ডিরেক্ট ওই যেটা বললাম ভিসা নিয়ে যেতে পারেন, সেটাই বেস্ট অপশন। আপনি ভিসা নিয়ে যেতে পারেন। ভিসা নিয়ে সহজে খুব কম টাকায় আপনি এখান থেকে আপনি যদি ইতালি যান, ইতালির রোম থেকে আপনি খুব কম টাকায় ওয়াইস এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সে করে আপনি খুব কম টাকায় আসা যাওয়া করতে পারেন। আপনি আসা যাওয়া প্রায় 1 থেকে 120-130 ইউরো যেতে পারে আপনার। সেটা আরও কমও হতে পারে যদি আপনি আগে থেকে টিকিট কেটে রাখেন। তো আপনার গেল এভাবে। আরেকটা হলো আপনি 2 নাম্বার যে অপশন, সেটা হলো আপনি একটা প্ল্যান করতে পারেন আপনি বাংলাদেশে যাবেন। তো আপনি 96 ঘন্টার একটা ট্রানজিট নিতে পারেন। আপনি এখান থেকে পর্তুগাল থেকে সৌদি আরব থেকে আপনি দেন 96 ঘন্টার ট্রানজিট আপনি শেষ করে ওই ওমরা করে দেন বাংলাদেশে ব্যাক করতে পারেন। অথবা বাংলাদেশ থেকে আপনি আসার টাইমও সেম 96 ঘন্টার একটা ট্রানজিট নিয়ে 3 দিন 4 দিন থেকে দেন আপনি আবার ওমরা শেষ করে ব্যাক করতে পারেন এই দেশে। আপনি যদি 96 ঘন্টার ট্রানজিটটা নিয়ে ওমরা করতে যান, সেক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হলো আপনাকে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটতে হবে অথবা ফ্লাইনেস এয়ারলাইন্স, এই প্লেনের টিকিট কাটতে হবে। এই দুটো প্লেনে আপনাকে এই সুবিধাটা দিয়ে থাকে।